ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় রমা একাদশী। আর বন্ধুরা, এই রমা একাদশীর অপর নাম লক্ষ্মী একাদশী। কারণ বন্ধুরা, এই রমা শব্দের অর্থ হল মা লক্ষ্মী। আর বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত মহালক্ষ্মী সব থেকে বেশি জাগ্রত থাকেন। আর যেহেতু এই সময়কালে এই রমা একাদশী তিথি পড়ে, সেই কারণে বন্ধুরা এই একাদশীকে বলা হয় লক্ষ্মী একাদশী। এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর পাশাপাশি তার সহধর্মিণী মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়। তাই বন্ধুরা, এই রমা একাদশী কবে পালিত হবে? বন্ধুরা, রমা একাদশী হলো সেই পবিত্র তিথি যা দীপাবলির ঠিক আগে আসে এবং দেবী লক্ষ্মী অর্থাৎ রমার আশীর্বাদ প্রাপ্তির মাধ্যমে ভক্তদের ধনসম্পদ এবং সমৃদ্ধির দিকে মনোনিবেশ করতে সাহায্য করে। তাই বন্ধুরা, এই রমা একাদশীর গুরুত্ব কোনো অংশেই কম নয়। এছাড়াও বন্ধুরা বলা হয়, যদি আপনি কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কেবলমাত্র একাদশী ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে ওই দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করবেন। তাই বন্ধুরা, এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী আপনারা কবে পালন করবেন? দেখুন, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা, এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে, আর সেই একাদশীর নাম রমা একাদশী। তাই এই রমা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই রমা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন, তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। এই একাদশী ব্রত পালনের ফলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, এই রমা একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই রমা একাদশীর ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন এবং এই একাদশী তিথিটি কতক্ষণ থাকছে এবং এই রমা একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই রমা একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে রমা একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা, প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই রমা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই রমা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কি, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই রমা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ, দুঃখ, কষ্ট অচিরেই বিনাশ হয়। তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রত উপবাস পালন করেন, তিনি অবশ্যই বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই রমা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই এই রমা একাদশী পালিত হবে এই বছর। রমা একাদশী 2025 সালে পালিত হবে
আগামী 30শে আশ্বিন 16ই অক্টোবর শুক্রবার দিন। এই একাদশী তিথিটি শুরু হচ্ছে আগের দিন 16ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1:47 থেকে এবং যা থাকছে পরের দিন শুক্রবার দুপুর 1:19 পর্যন্ত। তাই বন্ধুরা, উদয়া তিথি অনুসারে এই রমা একাদশী পালিত হবে 17ই অক্টোবর শুক্রবার দিন। তাই আপনারা অবশ্যই শুক্রবার দিন এই রমা একাদশীর উপবাস পালন করবেন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই রমা একাদশীর মাহাত্ম্য কথাটি। এই রমা একাদশীর সম্পর্কে জানার জন্য একদা এক সময়ে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে। এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে। আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য বলতে চলেছি, আপনি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে। অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন, যার নাম ছিল মুচুকুন্দন। এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল। তারা হলেন দেবরাজ ইন্দ্র, ধনপতি কুবের, বরুণ এবং যম। এছাড়াও রাজার সাথে আরও একজনের ভদ্র স্বভাব ছিল, তিনি হলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সব সময়ের জন্যই সৎপথে চলতেন। এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি সব সময়ের জন্যই ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন। রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল, যার নাম ছিল চন্দ্রভাগা। রাজা তার কন্যার স্বভাবলম্বী হওয়ার পর তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন। বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন, কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীর প্রথম দেখাতেই স্বামীপরায়ণ চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন, আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন, আর এটার জন্য তিনি একাদশীর দশমীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন। এখন আমি কি করব? যখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন, তখন তার স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি। এখন আমার কার্য কি সেটা আমাকে বলো। উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি, আর এটার জন্য এই গৃহসহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকেও অন্ন জলমাত্র প্রদান করা হয় না। সেখানে ব্যক্তি তো অনেক দূরের কথা। আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না, সেটা আমি ভালো করেই জানি। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন। এছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন, তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন। আর এটা আমি কখনোই চাই না। আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা করা ভালো সেটাই করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না। আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আর এইভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন। দিনের সকল সময় অতিবাহিত হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে থাকে, তখন বৈষ্ণবদের কাছে ওই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে। কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন। আর এইভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হওয়ার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল।
তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়লেন। এদিকে রাজা মুচুকুন্দন শোভনকে অনেক জাঁকজমকভাবে তার শবদাহ কার্য সম্পাদন করলেন। তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন। শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী। আর ওই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রমণী দেবপুরী প্রাপ্ত করেন। আর সেই দেবপুরী ছিল মন্দালাচল শিখরে। তারপর একদা এক সময়ে ওই মুচুকুন্দন রাজার রাজ্য থেকে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে মন্দালাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন। ওই ব্রাহ্মণের নাম ছিল সোমসমর্মা। ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন। তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত ছিলেন। ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে পূজিত করছেন। রাজা মুচুকুন্দনের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসাবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশলতা বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন। তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হওয়ার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হলো রমা একাদশী। এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে আমি এই ফল লাভ করেছি। শোভন সেই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন। তারপর সেই ব্রাহ্মণ মুচুকুন্দন রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর এই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি আপনার স্বামীকে স্বচক্ষে দেখেছি। আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তি মাননগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি, কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না। আপনি ওই সমস্যার সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন, আপনার কথা মতো আমি ভক্তি ভরে রমা একাদশী ব্রত পালন করব, কিন্তু তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা করছে। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামনদেবের আশ্রমে উপস্থিত হলেন। ওই বামনদেবের আশ্রম মন্দরা পর্বতে অবস্থিত। ওই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন। বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন। তিনি রমা একাদশী পালনের কথা বললেন। তিনি আরও বললেন, আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতাম। অবশেষে শোভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি আপনার কাছে পাপনাশিনী ও ভক্তিমুক্তি রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম্য পড়েন কিংবা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত পেয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তাই আমাদের সকলকে এই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা অতি অবশ্যই কর্তব্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্র রমা একাদশী ব্রত পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।